হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি। প্রচণ্ড গরমে আমের এরকম শরবত এক গ্লাস থাকলে শরীর মন প্রাণ সব কিছু ঠান্ডা হয়ে যাবে। আজকের রেসিপিতে থাকছে আমের শরবত। তো প্রথমে আমি গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি ফ্রেশ টাটকা আম, আর আমগুলোকে ভালো করে ছিলে নিচ্ছি। এই শরবতটা বানানোর জন্য আপনারা ফ্রেশ যে আমগুলো পাওয়া যায় সেটাই ব্যবহার করবেন, তাহলে শরবতগুলোর টেস্ট একটু বেশি আসবে। তো সবগুলো আম আমি ছিলে নিয়েছি, এখন ভালো করে 3-4 বার পানি পাল্টে পরিষ্কার করে নিচ্ছি। এই গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে আপনারা কিন্তু প্রতিদিন এরকম এক গ্লাস আমের শরবত খেতে পারেন, এতে করে শরীরের অনেক উপকারে আসবে। আর এটা কিন্তু অনেক হেলদিও। তো সবগুলো আম আমি পরিষ্কার করে ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নিয়েছি। কাটাটার দেখালাম না, আমি অফ ক্যামেরায় সবগুলো আম কেটে নেব, আপনারাও আমগুলোকে কিউব কিউব করে কেটে নেবেন। এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আমগুলো। তবে এই আমগুলো আপনারা কিন্তু সিদ্ধ করে তারপরেও দিয়ে দিতে পারেন, আবার কাঁচা এরকম করেও দিতে পারেন। তবে আমার কাছে এরকমই একটু সহজ মনে হয়, তাই আমি এরকমই দিয়ে দিচ্ছি। কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব একটা কাঁচামরিচ। কাঁচামরিচের অর্ধেকটা দিয়ে দিয়েছি আমি, কারণ শরবতটা কিন্তু ঝাল হলে বেশি ভালো লাগে না, জাস্ট টেস্টের ব্যালেন্সের জন্য কাঁচামরিচের অর্ধেকটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনি যদি লাগে তাহলে পরবর্তীতে আবারও দিয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ, 1 চা চামচ সাধারণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন হাফ কাপ থেকে 1 কাপ পরিমাণে বরফ ঠান্ডা পানি এখানে দিয়ে দিচ্ছি। তারপর ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আর এটাকে 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করলে কিন্তু একেবারে মিহি শরবত রেডি হয়ে যাবে। শরবত করার জন্য প্রথমে অল্প পানি দিয়েই ব্লেন্ডার করে নিতে হবে, পরবর্তীতে আপনারা ইচ্ছে মতো পানিটা ব্যবহার করতে পারেন। তো এই তো আমি এখন যখন ব্লেন্ড করা হয়ে গেছে তখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি যতটুকু আমার প্রয়োজন। এখন দিচ্ছি সামান্য ফুড কালার। এটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন বা হাতের কাছে না থাকলে এটা দিতে হবে না। শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আমি এই ফুড কালারটা ব্যবহার করে আবারও ব্লেন্ডার করে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের জন্য আবারও ব্লেন্ডার জারে দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এই তো আমার শরবতটা কিন্তু একদম রেডি। আর এরকম শরবত আপনারা বাসায় তৈরি করে দেখবেন, এক গ্লাসে কিন্তু মন ভরবে না, একটু বেশি করেই তৈরি করে নেবেন। খেতে কিন্তু দারুণ টেস্ট আর শরীরের জন্য অনেক উপকারী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।